পথ আমার পরিষ্কার করে নিতে হবে। কোথায় পৌরি? আদেশ করুন যাব না। যাও পৌরি, মন্ত্রী মশাইকে রাজদরবারে পাঠিয়ে দাও। তাই যাচ্ছি মহারাজ। আমি পাশে যাব না। আপনার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আমি ভেবে দেখলাম উত্তম কুমার সফলপ্রাপ্ত হয়েছি, আমার কাছে সিংহাসন দাবি করে, তাহলে আমাকে সিংহাসন ফিরে দিতে হবে। কিন্তু আমি এই সিংহাসন হারাতে উঠেও রাজি নয়। তাই আমি মনে স্থির করেছি উত্তম কুমারকে করবো হত্যা, আর এই বৃদ্ধ রাজাকে করবো বন্দী। এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করতে পারেন মন্ত্রী মহাশয়। সেটা আমি পরে দেখবো। আপনি শুধু বলুন আপনি সাহায্য করবেন কিনা। না মহারাজ, এই পাপ কাজ করতে আমি মোটেই রাজি নই। তার কারণ? কারণ আপনি বিশ্বাসঘাতক বেঈমান। মন্ত্রী মশাই, আমায় ক্ষমা করুন মহারাজ, আমি পারবো না এমন মহান রাজার সর্বনাশ করতে। মন্ত্রী মশাই বলুন মহারাজ। আমার কাছে হাত দিলাম মন্ত্রী মশাই, যদি এই কাজ আমরা হাসিল করতে পারি তাহলে আপনি হবেন এই অর্ধরাজ্যের মালিক। আমি হব অর্ধরাজ্যের মালিক। আমার কথা এই সমস্ত প্রজারা উঠা বসা করবে। কি ভাবছেন মন্ত্রী মশাই? না মানে আপনি সত্যি বলছেন মহারাজ? সত্যি সত্যি সত্যি, এই আমি আপনার কাছে বলছি। বলুন আপনি আমার প্রস্তাবে রাজি? আমি মানে হ্যাঁ বলুন। আমি মানে হ্যাঁ বলুন বলুন। আমি মানে আপনার বলুন। প্রস্তাবে রাজি। এবার বলুন আমায় কি করতে হবে? আপনাকে তেমন কিছুই করতে হবে না। আপনি এখন যান, আজই রাতে সাক্ষাৎ করবেন আমার গোপন কক্ষে। আমি তাই যাচ্ছি মহারাজ। তবে যাবার পূর্বে আরেকটি কথা আপনাকে স্মরণ করে দিতে যাচ্ছি মহারাজ। আপনি যদি আমার সাথে বেঈমানি করেন তাহলে এই দুনিয়ার সবাই আপনাকে ক্ষমা করলেও এই মন্ত্রী কখনো ক্ষমা করবেন না। ভবনের আগুনে মন্ত্রী বাটাও চাপ দিয়েছে। এই সিংহাসন এই সুন্দরী ছবি না আর বসি মনে হচ্ছে রূপের মোহরা ছড়িয়ে দিকে আসছে। আমি যত কিছুতেই বলতে পারছি না, তার প্রতি আমার মন আকৃষ্ট হচ্ছে। আমি কিছু পাগল হয়ে গেছি না, যেমন করে হোক দেখা যাক ছবিকে আমার হৃদয় রানী বানাবো, রানী বানাবো। শৈলে কি সুন্দর নাম, আর কেমন সুন্দর তার রূপ। তাকে দেখার পরে আমার মনটা যখন ধুপ 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 করছিল, আর একবার যদি তাকে আমি কাছে পেতাম তাহলে আমার এই পরার কানে জোড়াই দিতাম। সে যে কেন এলো না, সে যে কেন এলো না,
আপনি একা নির্জনে দেখুন, আমার মতন একটা সাধারণ মেয়েকে আপনি বলাটা কি ঠিক হচ্ছে আপনার? সাধারণ হলেও আপনি মহারাজের বোন। মহারাজের বোন বলে আমাকে কি আপনি বলে সম্বোধন করতে হবে? তবে আমি এক অবলা নারী, আমাকে আপনি বলে কোনোদিন সম্বোধন করতে হবে? তবে আমি এক অবলা নারী, আর আপনি পুরুষ হয়ে। পুরুষ বলেই তো নারীদেরকে মর্যাদা দেওয়া কর্তব্য। ও, সেজন্যই বুঝি সেদিন ওই শয়তানের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়ে এনে আর এখন আপনি আমাকে দূরে সরে দিচ্ছেন। না ছবি না, যে সেদিন যা আমার কর্তব্য ছিল আমি তাই করেছিলাম। কারণ আমরাও যে মানুষ, আমার চোখের সামনে একটা ঘৃণ শয়তান নারীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবো, আর আমি দেখেও তা প্রতিবাদ করবো না, তা হয় না ছবি। সত্যি সেদিন আপনি আমাকে না বাঁচালে সেই শয়তান আমার সর্বঙ্গ কেড়ে নিত। তাই আপনার কাছে আজ আমি ঋণী। সেই ঋণ পরিশোধ করার কি আপনি আমাকে এতটুকু সুযোগ দেবেন না? তাহলে আপনি কি আবার আবার আপনি? ঠিক আছে, এখন থেকে না হয় তুমি এই বলে রাখবো। এবার আমাকে কি করতে হবে? আপনাকে আপনাকে না তেমন কিছু করতে হবে না। আমি আমি চাই শুধু আপনার কাছে কাছে থাকতে। আর মানে মানে তেমন কিছু নয়। ছবি, আমি তোমাকে হ্যাঁ। না না, এসব অসম্ভব। কেন কেন সম্ভব হবে না শৈলেন? তোমার ভাই মোহন কি তা মেনে নেবে? সে বার হচ্ছে আমার। আপনি আপনি শুধু আমাকে কথা দিন। তাই যদি হয়, এই বিজন বনানে আর এই সুনীল আকাশকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম, নদী যেমন হারিয়ে যায় গহীন সাগরে, আমিও তেমন হারিয়ে যাব তোমার মাঝে। কি করে বলবো তোমায় আমি ভালোবাসি? সারা দুনিয়া হবে দোষ মোর, আমি
লাগলে তো আর ছুটে না ছুটে না মঞ্জিল চাষা না বুঝিয়া না শুনিয়া পীড়িত কইর না ওরে পীড়িত কাঠালে রাঠা ওরে পীড়িত কাঠালে রাঠা সেয়াটা 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 লাগলা মালে মালে বলে পীড়িত কইর না ভালোবাসিস হ্যাঁ সত্যি আমি তাকে না ভালোবাসি না সে যে হতে পারে না তুই জানিস ভালোবাসার কত যন্ত্রণা কত জ্বালাতে জানিস জানি তো আমি তোদের মতো একদিন ভালোবেসেছিলাম মনে কত আশা ছিল সংসার করবো ভালোবেসে ঘর করবো তাকে হলো না তুই জানিস একটা কাল বৈশাখী জ্বর এসে আমার জীবনটা তছনছ করে দিয়েছি তাই আমি বলছি প্রেম যখন করেছিস ধরার মতো ধর শক্ত করে ধর ওরে প্রীতি কাঠালে রাঠা ওরে প্রীতি কাঠালে রাঠা সেলাটা 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 লাগলে তো আর চলে না বলে মালে বলে শুলে প্রীতি করো না ছবি আমার মনে হচ্ছে তোমার ভাই মহান এদিকে আসছে আসি ছবি আসি ছবি আবার কবে আসবে আসবো কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসবো একা একা দাঁড়িয়ে কি ভাবছো ছবি? একই মোহন এতদিন যাকে তুমি দিদি বলে ডেকেছো আজ আজ হঠাৎ তাকে তুমি ছবি বলে ডাকলে
সিংহাসন পেয়ে কি তুমি হিতাহিত জ্ঞানটুকু হারিয়ে ফেলেছো? জ্ঞান আমি মোটেও হারিনি ছবি। আজ থেকে তোমার সাথে হবে আমার নতুন সম্পর্ক। নতুন সম্পর্ক? হ্যাঁ, নতুন সম্পর্ক। কেন মোহন, ভাই বোনের চেয়ে কি মধুর সম্পর্ক এই দুনিয়াতে কি আরো আছে? আর রাখো তোমার ভাই বোন, ওই পথে পাঠানো ভাই বোন, তাও আবার সম্পর্ক। তবে আমি চাই তোমাকে, মোহন, আমি চাই তোমাকে আমার বলো বলো তুমি কি চাও? আমার হৃদয়ের রানী বানাতে। মোহন! এই কথাটা বলতে তোমার জিহ্বাটা এতটুকু কাঁপছিল না মোহন? চি, চি, চি! তুমি এত ঘৃণ্য, তুমি এত নির্লজ্জ, তা আমার কখনো জানা ছিল না মোহন। ভুলে যেও না ছবি, আমি আজ রাজা। তবু জন্মটা হচ্ছে তোমার ওই আবর্জনা। ছবি, বেরিয়ে যা, বেরিয়ে যা লম্পটের কাছ থেকে। দুদিনের যোগে আর সে বলে নাকি বাদকে অন্য। বেশ, আমি তাই যাচ্ছি। হ্যাঁ যাও। তবে আমার প্রস্তাবটা তুমি ভেবে দেখো, কারণ আমি চাই না যেই ফুল আমার এই চোখের সামনে আমার কণ্ঠে ফুটে উঠেছে, আমি চাই না আমার সেই ফুলের মধু প্রাণ যাও, এখান থেকে বের হয়ে যাও বলছি। হে হে ভগবান, এ কি হলো? তুমি একটা মহারাজ যেন একটা আস্ত কুড়ের মাথায় রাজ মুকুটটা পরিয়ে দিয়েছে। এখন এখন সেই দোরাকে শেষ বলে করে না। একা একা দাঁড়িয়ে কি ভাবছস মাসবে? বাবা 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 তোর কি হয়েছে? বাবা 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 মোহন চাই, বল, মোহন কি চাই? মোহন চাই। আমি আমি যে বলতে পারছি না বাবা, আমি যে বলতে পারছি না। মোহন চাই, মোহন চাই, মোহন চাই আমার সঙ্গে প্রেম নিবেদন করতে বাবা। এই কারির বাচ্চার এত বড় সাহস, তাহলে কি তার মাথায় আমি রাজমুকুট পরে ভুল করেছি? নিশ্চয়ই আপনি ভুল করেছেন পিতা। আপনি তার কাছ থেকে রাজ মুকুট কেড়ে নিয়ে নইলে সে যে এই রাজ্যে অনেক অঘটন ঘটাতে পারে বাবা। আমার বুকে বাবা তুই ভাবিস নি বাস, তুই ভাবিস নি প্রয়োজন হলে আমি তাই করব। মোহনকে আমি আচ্ছা করে শাসিয়ে দেব। চল মা, আজই তাকে আমি ভালো করে শাসন করে দেব। হ্যাঁ তাই চলুন বাবা, তাই চলুন। মনে হয় না সুন্দরী ছবি এত সহজে আমার বশ মানবে, কিন্তু কেমন করে যে বশ মানাতে হয় তা আমার ভালো করে জানা আছে। আজ রাতে ২০ বারে জিজ্ঞাসা করবো, যদি বলে না তাহলে চুলের মুঠি ধরে অন্যায় অত্যাচার আর অনাচারে তুমি রাজ্যটা ভরে তুলেছ। এরাই নাকি রাজ্য পরিচালনা? রাজকার্য পরিচালনাই যে আমি নতুন পিতা, ভুল হওয়াটা আমার স্বাভাবিক। ছবিকে তুমি কি বলেছ? ছবিকে মানি, ছবিকে ছবি বিয়ে করতে চাই পিতা। এই কথা বলতে তোমার জিভে আটকিল না মোহন? তুমি আজ রাজা
শত রাজকুমারী অরণ্যে বসে আছে তোমাকে স্বামীত্ব গ্রহণ করতে। আর তুমি কিনা চাচ্ছ একটি পথে কোনো না মেয়েকে বিয়ে করতে। শত শত রাজকুমারী আমি চাই না পিতা, আমি শুধু চাই ছবিকে পিতা। ছোট বড় হলেও মনটা তার ছোটই রয়ে যায়। নইলে যাকে তুমি এতদিন দিদি বলে ডাকতে আজ তাকে তুমি বিয়ে করতে চাও। নরক ধর্মের ভয় কি তোমার নেই? নরক ধর্ম আমি কিছুই মানি না। তা না মানলেও সবার উপরে রয়েছে ভগবান, সেই ভগবানের বুকে আমি লাথি মারি। যে দেবতা তোমাকে সৃষ্টি করে সেই দেবতার মুখে তুমি করছো প্রতাঘাত। তার হাত থেকে তুমি রেহাই পাবে না মোহন, সেই পাপে তুমি ধ্বংস হয়ে যাবে। এই ধর্মের বুড়িয়া উড়িয়ে তুমি আমাকে বন্ধ করতে পারবে না বিদ্যা। আমি যা বলেছি তাই হবে। আমি তোমাকে বন্দি করতে বাধ্য হব। বললে এত টুকে গেছি আমাকে চোখ টাঙ্গানো বিশ্বাসঘাতক বেঈমান। তোকে আমি রাস্তা থেকে ঘুরিয়ে নিই রাজমুকুট তোর মাথায় পড়েছিলাম। রাজমুকুট মাথায় শোভা পাইনি। আমাকে তলোয়ারের ভয় দেখাচ্ছিস? বৃদ্ধ হলেও বাহুতের শক্তি এখনো কমেনি। আয় বাবা ভয় নেই মহারাজ, আমি আপনাকে রক্ষা করব। আমি এসেছি আমার প্রভুকে রক্ষা করতে। তাহলে যে তোমাকেও মরতে হবে আমার হাতে। মরতে হয় মরবো, অস্ত্র ধরতে হয় ধরবো, তবু দেব না আমার প্রভুর হাতে শিকল পরাতে। মণিশঙ্কর সাবাস, মণিশঙ্কর সাবাস। কি বলে যে তোমাকে আমি ধন্যবাদ দিব? ধন্যবাদ নয় প্রভু, ধন্যবাদ নয়, আমি চাই আপনার আশীর্বাদ। আপনি আমার আশীর্বাদ করুন, আমি যেন এই শয়তানের ধ্বংস করে আপনার রাজ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করি। বাবা মণিশঙ্কর, আমি তোকে আশীর্বাদ করি তুই যেন এই শয়তানদেরকে ধ্বংস করে আমার রাজ্যে আবার পূর্ণ শান্তি ফিরে আনতে পারিস। তাহলে আসুন প্রভু। সাবধান মণিশঙ্কর, ছেড়ে দেব। তোমার সাহস তো কম নয় মণিশঙ্কর, তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? তাই করবো। তবে ভয় নেই মহারাজ, ভয় নেই। অস্ত্র যখন ধরতে শিখেছি তবু আমাদের হাতে এক বিন্দু রক্ত থাকতে তুমি আমার সাথে যুদ্ধ করতে চাও? এসো, তোমার সত্যের
কাকে বন্দি করছেন আপনি মহারাজ? মহামান্য রাজাকে আর আপনার গুণধন পুত্র মণিশঙ্করকে। আমার একটি অনুরোধ মহারাজ। বেশ, বলুন আপনি কি বলতে চান? আমি বলছিলাম কি মহারাজ, মণিশঙ্করকে আপনি ক্ষমা করে দেন। এখন ক্ষমা করলে হয়তো আবার মাথার চারা দিয়ে উঠতে পারে। সেটা আমি পরে দেখবো মহারাজ, আপনি শুধু ওকে ক্ষমা করে দেন। বেশ, আপনার কথা আজকে আগে আমি ক্ষমা করলাম। ও হরি, আদেশ করুন মহারাজ। বন্দি করে বিদ্য রাজাকে। তাই করছি মহারাজ। এবার নিয়ে যাও অন্ধকার কারাগারে। চলে আসুন মহারাজ। মহারাজ, কে তোদের মহারাজ? আমি এখন তোদের মহারাজ। নিয়ে যাও বলছি। কি করলে মোহন? কি করলি? আশ্রয় দাতা পিতাকে করলে বন্দি। এই যে ধর্মের সইবে না মোহন, এই যে ধর্মের সইবে না। আর মন্ত্রী, আপনাকে বিশ্বাস করে মন্ত্রিত্ব দিয়েছিলাম, আপনার উপর বিশ্বাস করে এই মহলকে আমি সিংহাসনে বসিয়েছিলাম। এখন দেখছি আপনিও একটা বিশ্বাসঘাতক বেঈমান। হ্যালো, আপনারও শাস্তি ভোগ করতে হবে মন্ত্রী, আপনারও শাস্তি ভোগ করতে হবে। ধ্বংস আপনারও হবে মন্ত্রী, ধ্বংস আপনারও হবে। তুমিও দূর হয়ে যাও আমাদের সামনে হতে। আর কোনোদিন আমাদের কাছে প্রতিবাদ করতে এসো না। তাই যাচ্ছি, তবে যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি। এই শয়তানের চালে পড়ে যে দুর্হত্যা করতে যাচ্ছেন, আপনি যে আগুন হাত ধরিয়েছে, আপনি সে আগুনে একদিন পুড়ে মরতে হবে। সে আগুনে মন্ত্রী মহাশয়, এইবার সত্যিকারী মোহন জেগে উঠেছে। এবার আসুন আমরা একটু আনন্দের আয়োজন করি। এই কে আছিস? আমাদেরকে দরবারে পাঠিয়ে দে। হ্যালো, রাজ্য সুন্দরী।